সোনার বাংলা, যেখানে বিভিন্ন প্রকারের পাক্কা হারামি কাজ হয়। আপনাকে বলি, মুসলমানের ছেলেরা আর মেয়েরা ওই জায়গাতে যায়। বিশেষ করে পহিলা জানুয়ারিতে সোনার বাংলাতে ভিড় লাগে, আর এই ধরনের পার্কিংগুলোতে ভিড় লাগে। আপনাকে বলি, আরো মেলাগুলিতে ভিড় লাগে। তাহলে বৎসরে যে একটা করে মেলা আসে। আজকের আপনাকে কথা শোনাই। আজকে হলো মাঘ মাসের 1 তারিখ বাংলা, যেটা আমাদের সবাই জানে মালদা জেলার মাটিতে। আপনার এখানে দেখবেন যে আপনার ওই আলাল পার করে গঙ্গাসিয়ানের মেলা লাগে। তাহলে এখানে হাজার হাজার মুসলমানের মেয়েরা আর ছেলেরা ওখানেই মেলাতে গিয়ে তারা দিন আপনার সারা দিন কাটিয়ে দিল। কে না, তো এগুলো মুসলমানের মেয়েরা আর ছেলেরা। যদি নাম নিয়ে জিজ্ঞেস করা যায় তাহলে অবাক লাগে। কে গিয়েছে না, তো ইসলামপুর থেকে গিয়েছে, পলাশবুনা থেকে গিয়েছে, কামডল থেকে গিয়েছে, আরো দিক বিদিক থেকে গ্রাম থেকে আপনার ছেলেরা আর মেয়েরা গঙ্গাসিয়ানের মেলাতে গিয়েছে। যারা যেরকম নারীরা আর হিন্দু মেয়েরা আর ছেলেরা যেরকম আচরণ করে, শুধু এরা গোসল করে না, বাকি আর কোনো কিছু কাজ বাকি থাকে না। আমি আপনাকে বলছি, আপনি কথাটার জবাব দিন যে যেই নারী ওই মেলাতে গিয়ে এই রকমের আপনার শর্ট পোশাককে পরে আর মাথার কাপড়টাকে খুলে কি করে, ওইভাবে মেলাতে গিয়ে তারা ভিড় জমিয়ে থাকে। অথচ আপনার আর আমার মেলা নয়, অমুসলিমের মেলাতে গিয়ে তারা ভিড় জমিয়ে এইভাবেই তারা দিনটাকে কাটালো। আজকের কথা বলি, কত চোখের সামনে দিয়ে গেল। কতগুলো মেয়ে আপনার ওই মমতার সাইকেল পেয়ে তারা সাইকেল চালিয়ে গিয়েছে, কেউ আপনার টোটো রিজার্ভ করেছে। আজকের চাক্ষুষ প্রমাণ দিচ্ছি কে না, তো এই আমাদের মুসলমানের মেয়ে আর ছেলেরা এইভাবেই তারা আচরণ করেছে। আমি আপনাকে বুঝাতে চাইছি যে নতুন পোশাকটা পরে তুমি কোথায় গেলে, মেলাতে দেখাতে গেলে। কোথায় গেলে, সোনার বাংলা গেলে। কোথায় গেলে না, তো আমি এই মেলাতে গিয়ে আমি আমার পোশাকটাকে গিয়েছি। ইবনে আব্বাস বলছেন যে আমি নতুন পোশাকটাকে পরিধান করার পর আমি কি করলাম, আমি আমার বিবির সামনে আমি দাঁড়িয়ে গেলাম, বসে গেলাম। আমার পোশাকটাকে দেখে আমার বিবিটা আমার দিকে নজর দেয়। ইবনে আব্বাস বলছেন কেন নজর দেয়, যে এই জন্য নজর দেয় যে আমি নতুন পোশাককে পরিধান করার পরে আমি বেগানা নারীর সামনে যাই না। আমি এই পোশাকটাকে পরিধান করলাম আর আমি আমার বিবির সামনে দাঁড়িয়ে থাকলাম, বসে থাকলাম, তো আমার বিবি আমার দিকে আকৃষ্ট হয়। তো যেমনটা ইবনে আব্বাস বলছেন আমি যেমন আমার বিবির জন্য সাজি, তো ইবনে আব্বাস বলছেন তেমনি আমার বিবিটাও আমার জন্য সেজে যায়। আর নতুন পোশাককে স্বামী আর বিবি দেখা দেখি করি, অন্য কোনো নারীর সামনে পোশাককে দেখায় না। তাহলে কি বুঝতে পারলেন, এই নারী, এই ইবনে আব্বাস বলছেন নতুন পোশাক পরিধান করে আমি কার সামনে ভেসে উঠলাম না, তো নিজের বিবির সামনে। তা আপনি একটা নতুন পোশাককে খরিদ করে আপনি যান না, যান, আপনার বিবি দেখে সন্তুষ্ট হবে। বিবিও তখন আপনার জন্য সাজবে। যে যেমন পুরুষ আমাকে এইভাবে একটা নতুন পোশাক পরে আমাকে আকৃষ্ট করে, নজর কাড়াকাড়ি করে, তা আমিও তার সামনে ভেসে যাই কি সাজসুজ করে, সুন্দর করে সীতাটাকে ফাটিয়ে, সেও আপনার সামনে ভেসে যাবে। তো আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। তাহলে এই আচরণ যদি করেন আর এই আচরণ যদি নারী করে, তাহলে যেই নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে এই নারীরা এরকম আচরণ কেন কেন? আর আপনাকে আমি বলি, তবে আপনাকে এই কথাগুলির থেকে আপনাকে মগজ উঠিয়ে নিতে হবে। মায়েরা খুব খেয়াল করে শুনবেন।